নিজেকে পাওয়ারফুল করে তুলুন, নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে লোকে আপনাকে সম্মান করতে বাধ্য হয়, যাতে লোকে আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেয়। নিজেকে না অসহায় ভাববেন না, নিজেকে কখনো দুর্বল ভাববেন না ভাই, ভাববেন আপনি যথেষ্ট পাওয়ারফুল। এবং এর জন্য এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে। নাম্বার 1, রুটিন মাফিক জীবনযাপন করুন। এলোপাথাড়িভাবে নয় ভাই, রুটিন মেনে চলার চেষ্টা করুন। একটা নির্দিষ্ট লক্ষ্য রাখুন এবং সেই লক্ষ্যে পূরণ করার চেষ্টা করুন, সেই লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করুন। ব্যর্থতা আসবে ভাই, ব্যর্থ না হলে সফল হবেন না। তাই জীবনে ব্যর্থতারও প্রয়োজন আছে। কেউ একবার চেষ্টা করে সফল হয়, আবার কেউ কেউ বারবার চেষ্টা করে। ঠিক আছে, আপনি না হয় বারবার চেষ্টা করলেন, আর যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে বোঝান আমি পারবো, আজ পর্যন্ত হয়নি, চেষ্টা করেছি হয়নি, এবার হবে। তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন। আপনি যদি টেনশন করতে থাকেন, আপনি যদি হতাশ হয়ে পড়েন, পারবেন না আপনি জিততে, কোনোদিনও পারবেন না, কোনোদিনও সফল হতে পারবেন না। আর এই পৃথিবীতে সফল ব্যক্তির প্রশংসা সবাই করে। যে মানুষটা ব্যর্থ হয়েছে, যে মানুষটাকে লোকে ঠকিয়েছে, ভাই তাকে মানুষ আরও বেশি করে ঠকায়। আপনি যদি কারোর কাছে গিয়ে কাঁদেন না, দেখবেন আপনাকে লোকে আরও বেশি করে কাঁদাবে। তাই নিজের দুঃখ কষ্টের কথাগুলো নিজের মধ্যে রাখুন, সবার কাছে বলবেন না। মনের সমস্ত দুঃখ কষ্টের কথা জানান বিধাতার কাছে। মানুষ বড় স্বার্থপর ভাই, আপনাকে ব্যবহার করবে তারপর ছুঁড়ে ফেলে দেবে। কিভাবে ব্যবহার করবে আপনি বুঝতেই পারবেন না। কেউ টাইম পাসের জন্য আপনাকে ব্যবহার করবে, কেউ হয়তো তার প্রিয়জন ছেড়ে গেছে, ওই সুযোগটা নেওয়ার জন্য আপনাকে ব্যবহার করবে। তাই কারোর মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাবেন না ভাই। মানুষ বহুরূপী, বুঝলেন? মানুষ বড্ড অভিনয় করতে ভালোবাসে। কেউ কেউ দেখবেন আমি তোর সাথে সারা জীবন থাকবো, আমি তোকে সারা জীবন ভালোবাসবো, তোর আমার প্রেম কোনোদিনও নষ্ট হবে না, কেউ ভাঙতে পারবে না। আর একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্যি সুখে সংসার করছে। যে মানুষটা বলেছিল না সারা জীবন তোমার পাশে থাকবো, সারা জীবন তোমায় ভালোবাসবো, বিপদে পড়ে দেখবেন ফোন করবেন, রিং হয়েই যাবে। শেষে আপনার লজ্জা লাগবে, আপনার বিরক্ত লাগবে যে এতবার ফোন করছি ধরছে না। শেষে আপনি হয়তো তার বাড়িতে উপস্থিত হলেন, দেখবেন দুম করে দরজা বন্ধ করে দেবে, বা হয়তো বাড়ির কারোর দ্বারা বলে পাঠাবে, কই ও তো বাড়িতে নেই, পাশ দিয়ে চলে যাবে, হয় যেন চেনেই না, এমন ব্যবহার করবে। তখন দুঃসময় দেয়। সুসময়ে বহু বন্ধু থাকবে পাশে, কতজন চারপাশে ঘুরঘুর করবে, মানে কে আসলে বন্ধু আর কে বন্ধুরূপী শত্রু আপনি বুঝতেই পারবেন না। তাই মানুষ চিনুন সঠিক সময়ে। ভালো থাকবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।